আজকে আমাদের প্রিয় নেত্রী, সারা বাংলাদেশের হচ্ছে জনপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ। সারা দেশে কোটি কোটি মানুষ মিলাদ করতেছে, আল্লাহ তাআলার কাছে তার রোগ মুক্তি চাচ্ছেন। আপনারা জাইমা পাঠাগারে এখানে আজকে মিলাদের ব্যবস্থা করছেন বেগম খালেদার সাবেক ছাত্রদের উদ্যোগে, এবং এখানে প্রতিষ্ঠাতা আকরাম সাহেব এই জাইমার পাঠাগারের আমাদের সকল নেতৃবৃন্দ আছে, মুজিব আছে, মাহমুদ সাহেব আছে, কামাল সাহেব আছে, সাইন সাহেব আছে, পারভেজ মল্লিক আছে। বেগম খালেদার কন্ট্রিবিউশনটা দেখেন। আমরা বাংলাদেশে যারা রাজনীতি করে এমনকি মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে কিন্তু প্রায় সবারই কিন্তু বিরুদ্ধে সবাই পারাদের শিকার, মামলার শিকার। আমার নিজেরও ব্যক্তিগত, আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি, সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করি, আমার বেশি 46টা। তো তারপরে কিন্তু আমি কখনো চিন্তা করি না যে মামলা হয়েছে না হয়েছে। আমার যিনি আদর্শকে আমি সবসময় কিন্তু আমি তুলে ধরি। আপনারা তাই করছেন, অনেকেই যারা বিক্রি থাকছেন দেশে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন থেকে সাক্ষাৎ করতে যেতে পারছেন আপনারা অনেকেই, যেহেতু এখানে দলের অ্যাক্টিভিটিস করেন আপনারা, আপনার বাড়িতে হামলা হয়েছে অনেকেই, তারপরে কিন্তু আপনাদের কিন্তু আপনার সংগ্রাম আন্দোলন সংগ্রাম চলছে। বেগম খালেদা এটা প্রতিষ্ঠা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদ দর্শন দিয়ে গেছেন। এই দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়া অল্প কিছুদিন দেশের রাষ্ট্রপতি ছিলেন, এই দর্শনটা এত বেশি শক্তিশালী। এই দর্শনের কারণে সমগ্র জাতি আজকে কিন্তু ইউনাইটেড, একসাথে বেশি কিন্তু এই দলকে নিষিদ্ধ করতে চেয়েছিল, পারেনি। বিএনপি ক্ষমতায় আসছে, আজকের আওয়ামী লীগ ক্ষমতায় 96-191 চেষ্টা করছিল মিথ্যা আমরা দিয়ে সবাই কিছু করতে পারেনি। ওয়ানের একটা টার্গেট ছিল বেগম খালেদার পরিবার, তারেক রহমান সহ আমাদের প্রকৌশল সহ আমাদের নেতৃবৃন্দ সাথে, এবং গত 16 বছর চেষ্টা করতেছে আওয়ামী লীগ সরকার এই দলকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য। হত্যা, গুম কত লোক করেছে। আজকে আমরা অনেক ভালো আছি। আজকে ইলিয়াস আলী কোথায় আছে আমরা জানি না, আজকে চৌধুরী আলম কোথায় আছে আমরা জানি না। আজকে সালাউদ্দিন আমাদের স্ট্যান্ডিং মেম্বার, তাদের ফেলে আসছে ইন্ডিয়াতে। হাজার হাজার নেতা কর্মী কিন্তু গুম হয়েছে, হত্যা হয়েছে, জীবন দিয়েছে এই জাতিবাদী আদর্শ বাস্তবায়ন করার জন্য। বেগম খালেদা জিয়া ওনার তো কোনো অভাব ছিল না। বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় কিন্তু এই জীবনটা বরণ করেছেন। ওনার সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেক্টর কমান্ডারের স্ত্রী, উনি সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনীর সেনাপ্রধানের স্ত্রী। ওনার তো রাজকীয় জীবন ছিল, ওনার সন্তানেরা রাজকীয় জীবন প্রতিপালন করতে পারত। বেগম খালেদা কিন্তু জেনে শুনেই কিন্তু জনসভায় আসছে। আজকে জনসভা করতে গেলে কি হলো জানেন, আমরা অনেকে ক্ষতি, সবাই আপনারা ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত।